1971 সালে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে এবং ব্যাটলফিল্ডের যুদ্ধের মাধ্যমে যেভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, ঠিক তারই রক্তের উত্তরাধিকার, আদর্শের উত্তরাধিকার গত 17 বছর ধরে তিনি বাংলাদেশের সকল সফল আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। প্রিয় অভিভাবক, দেশ নায়ক তারেক রহমান না থাকলে এই বাংলাদেশের মুক্ত আপনাদের নিশ্চয়ই মনে আছে, দেশ নায়ক তারেক রহমান বলেছিলেন বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। আজকে কালের বিবর্তনে, সময়ের বিবর্তনে এই বাংলাদেশে প্রমাণিত হয়েছে রাজপথে ফেসিবাদের মুক্তির ফয়সালা হয়েছে। বন্ধুরা, বরিশালবাসীর পক্ষ থেকে দেশ নায়ক তারেক রহমানকে সশস্ত্র চিত্তে আজকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা সেই কর্মী যারা রাজপথের মিছিলের সহযোগিতা কালে পরের দিন সেই মিছিলের সহযোগিতার মুক্তির দাবিতে আমরা মিছিল করি। বন্ধুরা, আমরা সেই কর্মী সহযোগিতার রাজকালে নিয়ে আমরা রক্তাক্ত উত্তপ্ত রাজপথে আবারও মিছিল বের করি। বন্ধুরা আমার, সেই কর্মী মাতৃহারা সন্তান, বোনহারা ভাই, ভাইহারা বোন, আমরা সেই সকল কর্মী যারা পরের দিন একইভাবে আমাদের অন্তর বিলীন হয়ে যায়, তারপর উত্তপ্ত স্লোগান তারপর প্রকাশ করি। বন্ধুরা আমার, আজকে যারা ব্যানারের আন্দোলন করে সমগ্র বাংলাদেশের মহানায়ক সেজেছেন, তারা কিন্তু তখন তাদের কণ্ঠ কিন্তু উজ্জীবিত হয় নাই। বন্ধুরা আমার, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে তখন জাতীয় ছাত্র ওই ভারত ভাস্কর্যে বসে ওই খুনিয়া সেনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছিল। বন্ধুরা, তারা ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করেছিলেন, কোথায় জাতীয়তাবাদী ছাত্রদলকে তুমি প্রতিহত করতে চাও, তুমি ঘোষণা করে দাও, সেখানে জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিফলন করবে। বন্ধুরা আমার, সুতরাং আপনাদেরকে আবার উদাত্ত আহ্বান জানাই, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা সুপ্রিয় ঐক্যের মাধ্যমে, ইস্পাত প্রতিরোধের মাধ্যমে ইনশাআল্লাহ বরিশাল 2 উজিরপুর বানাইবাকে একটি মডেল আসন হিসেবে আমরা ইনশাআল্লাহ দেশ নায়ক তারেক রহমান এবং দেশপ্রিয় এবং খালেদাকে উপহার দেব। জাতীয়তাবাদী দলের শীর্ষ নেতৃত্বকে আমরা উপহার দেব। সেই প্রত্যয় ব্যক্ত করে সকলকে আবার ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম অমর হোক। আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক, প্রকৃতি শব্দের সৌন্দর্য, মহামারী মানুষের নেত্রী, দেশ নীতি এবং খালেদা জিন্দাবাদ। আগামী অবিসম্ভাবী প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। বরিশালবাসী জিন্দাবাদ তথা বরিশাল 2 আসনের সকল মানুষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করি। আসসালামু আলাইকুম।